সপ্তম শ্রেণীর বইয়ে আলোচিত শরীফ শরীফার গল্প বাদ দেয়া হচ্ছে। গল্পে ব্যবহৃত ১৯টি শব্দ সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ কমিটি। তবে হিজড়াদের নিয়ে মানবিক গল্প পাঠ্য বইয়ে সংযুক্ত করার সুপারিশ তাদের। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ নূর আলম সিদ্দিকী। অধ্যাপক নূর আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচিত সমালোচিত শরীফ শরীফার গল্প সপ্তম শ্রেণীর বই থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। এ বিষয়ে কি বলবেন? এই সুপারিশের সাথে আমি কোনোভাবে একমত নই। আমি আসলেই হতাশ। এটি কোনোভাবে অপ্রত্যাশিত নয়। আমরা যাদেরকে বিশেষজ্ঞ কমিটি বলছি, তারা আসলে এই বিষয়ে বিশেষজ্ঞ কিনা এই বিষয়টা আসলে প্রশ্ন করা দরকার ছিল শুরুতেই। আপনারা জানেন যে এখানে ৫ জনের যে কমিটি ছিল তাতে ৩ জনই একটি নির্দিষ্ট ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানুষ। এখানে আমরা শরীফ থেকে শরীফা গল্পটি হিজড়া কমিউনিটিদের নিয়ে, এই ব্যাপারে যদি বোঝার ব্যাপার থাকে, সেই বিষয়টি দেখার কথা ছিল সমাজবিজ্ঞানীদের। সমাজবিজ্ঞান নিয়ে কাজ করে, শিক্ষার ছিলেন একজন আমি জানি। কিন্তু দুঃখজনকভাবে যে এখানে সুন্দরভাবে উপস্থাপনের জন্য কি করা যেত, কিংবা এখানে কোথাও আপত্তিকর বিষয় আছে কিনা সেটি আসলে যারা দেখতে পারতো সেরকম বিশেষজ্ঞদেরকে এখানে রাখা হয়নি। আমরা অনেক ক্ষেত্রেই জানি যে যেটি বলা হচ্ছে যে ১৯টি শব্দ সমাজ কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ নয়। সমাজ কাঠামো, প্রচলিত সমাজের যে ধ্যান ধারণা বিশ্বাস, সেগুলোর সাথে তাল মিলিয়ে চলতে গেলে তাহলে শিক্ষা কার্যক্রমই বন্ধ করে দেওয়া দরকার। আমরা জানি পৃথিবী এগিয়েছে, সভ্যতা এগিয়েছে বিদ্যমান সমাজ কাঠামো বিশ্বাস সেইগুলোকে অতিক্রম করে, সেগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে। আমরা জানি, বেগম রোকেয়ার কথা জানি, বেগম রোকেয়া যখন নারী শিক্ষার কথা বলেছেন এই ভূখণ্ডে, তখন বেশিরভাগ মানুষই তার বিরোধিতা করেছে। তখনকার সমাজে নারী শিক্ষা গ্রহণযোগ্য ছিল না বেশিরভাগ মানুষের কাছে। কিন্তু সবসময় জনপ্রিয় বা জনগণের কাছে, আমজনতার কাছে যেটা পছন্দ সেটি সঠিক, সেটি কোনোভাবেই না। এই জন্যই আসলে সিদ্ধান্ত নিতে হয় কোনটি আসলে সঠিক, কোনটি কি। সমাজ কাঠামো, সমাজের লোকজনের বিশ্বাস কাদের বিশ্বাস বা কাদের চিন্তার সাথে যায় না, সেই চিন্তা করে শিক্ষা যদি এগোয়, তাহলে আর এই শিক্ষার আসলে দরকার নেই। এটি তারা বলছেন যে হতাশ। প্রয়োজনে হিজড়াদের নিয়ে মানবিক গল্প অন্তর্ভুক্ত করার কথা তারা বলছেন। এবং একই সঙ্গে আপনাকে আরেকটি কথা একটু জানতে চাই যে গল্পে ব্যবহৃত ১৯টি শব্দ সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও মত দিয়েছেন তারা। এবং তাহলে শিক্ষাবিদ বা এনসিটিবির বিশেষজ্ঞরা যে কাজটি করেছিলেন তাদের কাজ কি ছিল, অথবা তাদের কাছে তাহলে ভুল ছিল? এটি আমি কোনোভাবেই ওনাদের সাথে একমত নই। আপনি সমাজ কাঠামোর কথা বলছেন, আমি তো বললামই যে বিশেষজ্ঞ কমিটিতে সমাজ বিশেষজ্ঞ কেউ ছিলেন কিনা, একজনও ছিলেন না সমাজের। আর এটি হলো প্রথম কথা, এবং সবচেয়ে বড় কথা, যেটি আপনার কাছে আপত্তিজনক মনে হবে সেটি আমার কাছে আপত্তিজনক মনে নাও হতে পারে। এখন একটি নির্দিষ্ট চিন্তার মানুষদের দিয়ে আপনি যদি মূল্যায়ন করান, তাহলে এটি ১৯টি কেন, আসলে এই পুরো ব্যাপারটাই তো কোনো কোনো মানুষের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আপনি কি সেই বিবেচনায় এটাকে বাদ দিবেন? কোনোভাবেই সেটি হওয়া উচিত নয় আসলে। এই গল্পটি আমিও পড়েছি। এখানে আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ, দু একটা শব্দ পরিবর্তন করলে এই ব্যাপারটা আরেকটু ভালো হতো বা সেটি, কিন্তু এই যে সঙ্গতিপূর্ণ নয় সমাজ কাঠামোর সাথে, এই বক্তব্যের সাথে আমি কোনোভাবেই একমত নই। আমি কোনোভাবেই এই পাঠ্যপুস্তক রচনার সাথে বা কোনোভাবেই জড়িত ছিলাম না, কিন্তু আমি নিজে পড়ে একজন শিক্ষার মানুষ হিসেবে আমি বলতে পারি ওনারা যে সিদ্ধান্তে পৌঁছেছেন এটি আসলে সম্পূর্ণরূপে একপেশে সিদ্ধান্ত, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ১৪৭টি ভুল চিহ্নিত করেছে কমিটি। এইসব ভুলের দায়ী তাহলে কে নেবে? এনসিটিবি কে দায় এড়াতে পারে? না, সেটি অবশ্যই আমি বলবো যে এনসিটিভি দায় এড়াতে পারেন না। বেশ কিছু ভুল রয়েছে। এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়তই দেখি। যখন একটি পরিবর্তন আসে, বড় পরিবর্তন, নতুন বই লেখা হয়, তখন আসলে এনসিটিভি যথেষ্ট সময় নিয়ে এই কাজটি করতে পারেন না, এক। দ্বিতীয়ত আমি বলবো যে রেলিভেন্ট ক্ষেত্রে সবসময় যে সব বিশেষজ্ঞদেরকে নিয়ে
কাজটি করা হয় সেটিও না। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে একটি এরিয়াতে বা একটি বিষয়ে যারা বিশেষজ্ঞ, যারা এটা নিয়ে কাজ করছেন, তাদেরকে অনেক ক্ষেত্রে নানান কারণে হয়তো রাখা হচ্ছে না। হয়তো পছন্দের লোকজনকে রাখা হচ্ছে। এই ব্যাপারটিও আসলে এনসিটিভিতে এটি খেয়াল নিশ্চয়ই আমরাও রাখা। চাইবো যে সেই সব জায়গায় যেন আরো স্বচ্ছতা আসে। জনাব নুরুল আলম সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।